হচ্ছে হায়ার ম্যাথ দেখবো। হায়ার ম্যাথের প্রথম অধ্যায় দেওয়া আছে সেট অফ ফাংশন। হায়ার ম্যাথের প্রথম অধ্যায়ে দেওয়া আছে সেট অফ ফাংশন, যেখানে দুইটা অনুশীলনী করা আছে। প্রথম 1.1 আছে সেট, এবং দ্বিতীয় ফাংশন আছে যেটা হচ্ছে 1.2 করা হয়েছে। তো আমরা সেট অফ ফাংশন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে হায়ার ম্যাথেও আছে, জেনারেল ম্যাথেও আছে। হায়ার ম্যাথের প্রথম অধ্যায়, জেনারেল ম্যাথের দ্বিতীয় অধ্যায়। সেট অফ ফাংশন আমরা দেখব কি সেট দেখব। সেট দেখার আগে আমাদের দেখতে হবে যে সেট কাকে বলে, এটা আমাদের জানা লাগবে। সেট হচ্ছে বাস্তব ও চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। এটা তোমার বইয়েই দেওয়া আছে, ঠিক আছে। বাস্তব ও চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহ সেট বলে। এ হচ্ছে সেট, যে বাস্তব ও চিন্তা জগতের বস্তুর যে কোনো নির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়, যেটা তোমার বাস্তবে পাওয়া যাবে। অর্থাৎ তুমি চিন্তাও করতে পারো যে এটা আমার কাছে আছে, এটা আমি চিন্তা করে নিলাম, সেটা আমি একটা সেটে প্রকাশ করব। এই আচ্ছা, যেমন আমরা সেট গঠন করি, যেমন 1 2 3 4, এগুলো এক একটা ডিজিট। এই ডিজিটকে বলা হয় উপাদান। আর তোমার সেট হচ্ছে এ হচ্ছে একটি সেট যার হচ্ছে উপাদান। এই উপাদানগুলো নিয়ে সুনির্ধারিত সংগ্রহ, এগুলো ধরো আমরা সংগ্রহ করছি, ঠিক আছে। এই সংগ্রহকে আমরা সেট বলতেছি। অর্থাৎ এ যদি সেট হয়, এগুলোতে সংগ্রহ বা উপাদান, এই উপাদান নিয়ে সেট গঠন করা হয়। এছাড়া দিতে পারো যে এটা হচ্ছে গেছে ডিজিট, আমরা লেটার দেব ABC ইত্যাদি। আবার তুমি হচ্ছে এই যে পড়তে বসছো, তাই না? পড়তে বসছো মানে কি, তোমার সামনে কি আছে? তোমার হাতে আছে কলম, আচ্ছা, খাতা, কলম, বই, এগুলোও কিন্তু একটা সেট। এগুলো কি হলো? সেট হলো। এই সেটকে আমরা হচ্ছে সি দ্বারা প্রকাশ করছি, তার মানে সে একটি সেট। এখন সেট হচ্ছে দুই প্রকার। এই সেটকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। একে যদি আমরা হচ্ছে লিখি, তাইলে এক হচ্ছে কি তালিকা পদ্ধতি, আর দুই এগিয়ে আছে সেট গঠন পদ্ধতি। এক তালিকা পদ্ধতি, দুই সেট গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, এই দুই পদ্ধতিতে হচ্ছে সেট গঠন করা হয় বা সেটকে আমরা প্রকাশ করি এই দুইটার ক্ষেত্রে। আর আমরা হচ্ছে তালিকা পদ্ধতি এটা দেখি যে তালিকা পদ্ধতি কি আর সেট গঠন পদ্ধতিটা আসলে কি। তালিকা পদ্ধতি যদি আমরা লক্ষ্য করি, তালিকা পদ্ধতি বলতে আমরা সংখ্যাকে বোঝাই, তাই তো। এই যে এখানে একটি সংখ্যা দেওয়া আছে না, এটা হচ্ছে তালিকা পদ্ধতি।
এটা তালিকা পদ্ধতি, ঠিক আছে। তার মানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে আমার একটি শর্ত দেওয়া থাকবে। এখানে কি লিখলাম, এক্স ইজ টু এক্স বা এক্স সাজ ডেট এক্স বিলংস টু এন, সকল স্বাভাবিক সংখ্যার সেট। এখানে একটা শর্ত দেওয়া আছে যে হচ্ছে ওয়ান থেকে বড় হবে এক্স এর মান এবং 9 থেকে ছোট হবে এক্স এর মান। এই যে আমি নিচে দাগ দিছি, এই দাগের অর্থ কি বোঝো? এই দাগের অর্থ বোঝায় যে এইখানে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যাও নেওয়া লাগবে, এখানে যেটা থাকবে সেটাও নেওয়া লাগবে। তাইলে এখানে বলছে স্বাভাবিক সংখ্যার সেট, তাই না? এখানে কিন্তু জোড়, বিজোড়, মৌলিক, যৌগিক কোনোটাই কিছু দেওয়া নাই। তার মানে আমরা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত লিখলে এক্স এর মান চলে আসবে। তাহলে আমরা কি লিখতে পারি, 1 2 3 4 5 6 7 8 9, এটা গেল হচ্ছে এক্স এর মান, অর্থাৎ এইটা তোমার অ্যান্সার। এই একটা শর্ত দেওয়া আছে, এই শর্তের অ্যান্সার হচ্ছে এটা। আবার আমরা যদি সেট গঠন পদ্ধতি তৈরি করি তাহলে মনে করো যে এটা আমার দেওয়া থাকবে, আমার এইটা থেকে এটা করা লাগবে, এই হচ্ছে সেট গঠন পদ্ধতি। এইটা থেকে এটাই প্রকাশ করাকে তালিকা পদ্ধতি বলা হয়, এই সংখ্যা থেকে এই শর্তে যাওয়াকে সেট গঠন পদ্ধতি বলা হয়। সেট গঠন পদ্ধতি আমরা একটা দেখি যে সেট গঠন পদ্ধতি আমরা কিভাবে করব। এটা গেল সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। আচ্ছা, সেট গঠন আমরা কিভাবে করব? এখানে মনে করে একটা অঙ্ক দেওয়া আছে কি যে 3 যায় 2 আচ্ছা 3 থাকবে, ঠিক আছে। 2 3 5 7 11 13 17 19, এগুলো মনে করো দেওয়া আছে। প্রথম অবস্থা যদি আমরা খেয়াল করি দেখা যাচ্ছে 2 জোড় সংখ্যা, কিন্তু পরেরটা বিজোড় সংখ্যা, তারপরটা বিজোড় সংখ্যা, তো এগুলো সবই বিজোড় সংখ্যা, কিন্তু সব বিজোড় সংখ্যা কি এর মধ্যে আছে? এই সংখ্যাগুলো কি আমাকে সেটা আগে বের করতে হবে। 2 কি মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা, 19 মৌলিক সংখ্যা। এই যে মৌলিক সংখ্যা, তার মানে কি এই সেটটা কি মৌলিক সংখ্যার সেট। তাহলে এইটাকে যদি আমরা শর্তে লিখি তাহলে কি আসবে, এক্স such that x belongs to, এটা আমরা n দিতে পারি, কারণ n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যাকে বোঝানো হয়, যেখানে এগুলো স্বাভাবিক সংখ্যা। n মৌলিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যা, যেখানে আমরা একটা শর্ত দেব যে 2 অপেক্ষা x হবে বড় এবং হচ্ছে কি 21 অপেক্ষা ছোট দেবো, ঠিক আছে। 21 কিন্তু আমার হচ্ছে মৌলিক সংখ্যা, 21-এর মধ্যে নাই কিন্তু আমরা দেব। আর এখানে যেহেতু 2 আছে, এর মধ্যে 2 আছে, সেক্ষেত্রে এটা আমরা সমান চিহ্ন দেবো, কিন্তু এটাই দেব না, কারণ 21 থেকে ছোট নিতে হবে, যেখানে আমার 19-এর মধ্যে আছে। কিন্তু এটা সমান দেওয়ার অর্থ এই 2ও এর মধ্যে আছে, তাই বোঝানো হয়। তাহলে এটা হচ্ছে গেল আমার কি সেট গঠন পদ্ধতি। এই তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি, এই দুই পদ্ধতি সেট গঠনের ক্ষেত্রে লাগে। সেটের ক্ষেত্রে এটা তোমার হায়ার ম্যাথও আছে আর হচ্ছে জেনারেল ম্যাথও আছে।